ফুলকপির অনেক রেসিপি তো খাওয়া হয়েছে। কখনো কি ফুলকপির পরোটা খেয়েছেন? আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পুর ভরা পরোটা। তৈরি করা এত বেশি সহজ আর খেতে এতটাই মজা যে একবার যদি ট্রাই করেন বারবার তৈরি করে এটাই খাবেন। তো চলুন সহজ আর মজাদার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালো মতো করে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিলে পুরটা অনেক সুন্দরভাবে তৈরি হবে, খেতেও অনেক মজা লাগবে। গ্রেট করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফুলকপিটা গ্রেট করা হয়ে যাবে। ফুলকপিটাকে খুব ভালো মতো করে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি হয়েছে। এখন এটাকে হাত দিয়ে এইভাবে চেপে অতিরিক্ত পানি বের করে নিব। অতিরিক্ত পানি বের করে আলাদা করে রেখে দিতে হবে। এতে করে ফুলকপিটার পুর আমরা যখন তৈরি করব তখন একদম ঘেটে যাবে না, পুরটা একদম সুন্দর ঝরঝরা হবে। সবখানিক ফুলকপি থেকে আমরা পানি বের করে নিয়েছি, দেখুন কতখানি পানি বের হয়েছে। এখন পুর তৈরি করে নিব, যার জন্য কড়াইতে দিব পরিমাণ মতো তেল, দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো মতো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা ফুলকপি। এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম দিব হলুদের গুঁড়া, আর হাফ চামচ দিব লাল মরিচের গুঁড়া। দিয়ে খুব ভালো মতো করে আগে মিশিয়ে নিতে হবে। ফুলকপিটা যেহেতু গ্রেট করা তাই ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এখন এর মধ্যে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়া ট্রাই করবেন, এতে করে কিন্তু এই ফুলকপির পুরটা খেতে অনেক বেশি মজা লাগবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে ফুলকপির এই পুরটা রেডি হয়ে যাবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব এখন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে আমাদের ফুলকপির এই পুরটা রেডি হয়ে যাবে। চাইলে এইভাবে পুর তৈরি করে কিন্তু ফ্রিজে রাখতে পারেন, যখন মন যাবে তখন বের করে পরোটা তৈরি করতে পারবেন। এখন পরোটা তৈরি করার জন্য নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা, দিব পরিমাণ মতো লবণ। লবণটা আগে ভালো মতো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। চামচের সাহায্যে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচের মতো পানি। এই তেলের মধ্যেই দিব পরিমাণ মতো পানি। তেল আর পানিটাকে মিশিয়ে এখন পরোটার ডোটা তৈরি করে নিব। এইভাবে ময়দা মাখলে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। পরোটার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এর থেকে আমি লেচি তৈরি করে নিব। 1.5 কাপ ময়দা থেকে আমার এখানে বড় সাইজের 4টা লেচি হয়েছে। আমরা সবাই জানি পরোটার লেচিটা একটু বড় রাখতে হয়। এখন লেচিগুলা নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা ফুলকপির পুরটা ভরে দিতে হবে। লেচিটা ভর্তি করে এখানে পুর দিব। যত বেশি পুর দিবেন পরোটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখানে আমি প্রায় 3 চামচের মতো পুর দিয়েছি। পুরটা দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো করে এর মুখটা আটকে দিতে হবে। এইভাবে আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিব। চাইলে এই পরোটা একবারে অনেকগুলো তৈরি করেও কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, যখন ইচ্ছা হবে তখনই বের করে খেতে পারবেন। আর এই শীতের সিজনে ভরপুর ফুলকপি পাওয়া যায়, এই সিজনে একবার হলেও এই ফুলকপির পরোটা ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। সবগুলো লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এখন এর থেকে পরোটা তৈরি করে নিব। যার জন্য একটা লেচি নিয়েছি। লেচিটাকে আগে হাত দিয়ে যতটা সম্ভব পারবো এভাবে চেপে চেপে বড় করে নিতে হবে। এতে করে ভেতরে থাকা পুরটা খুব ভালো মতো করে পরোটার চারপাশে ছড়িয়ে যাবে। এরপর বেলনি দিয়ে আলতো হাতে বেলে পরোটাকে বড় করে নিব। এইভাবে যদি আগে হাত দিয়ে চেপে চেপে চারপাশে ছড়িয়ে দেন তাহলে কিন্তু এই পরোটার পুরটা চারপাশ থেকে ফেটে বেরিয়ে আসবে না, পরোটাটাও দেখতে অনেক বেশি সুন্দর হবে। পরোটা তৈরি করা হয়ে গেলে এখন এগুলাকে ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যানের মধ্যে তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিতে হবে। দুই পাশে খুব ভালো মতো করে সেঁকে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাকে খুব ভালো মতো করে ভেজে নিব। তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন পরোটাটা একদম ফুলে গেছে। দুই পাশ খুব ভালো মতো করে ভেজে নিব।
শীতের দিনে এইরকম গরম গরম ফুলকপির পরোটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন এই সেমভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। আলুর পরোটা থেকেও আমার কাছে সবথেকে বেশি মজা লাগে এই ফুলকপির পরোটা। শীতের সময় তো আমি প্রায়ই এটা তৈরি করে খেয়ে থাকি। আর দেখতেই পেলেন ঝামেলাও কিন্তু অনেক বেশি কম, খুব সহজেই কিন্তু এই ফুলকপির পরোটা তৈরি করা যায়। সবগুলো পরোটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। ভরপুর এই ফুলকপির সিজনে একবার হলেও এই ফুলকপির পরোটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। একবার যদি এইভাবে ফুলকপির পরোটা তৈরি করে খান, ইনশাআল্লাহ বারবারই তৈরি করে খেতে ইচ্ছা করবে, খেতে এতটাই মজাদার। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।